কিন্তু আমরা তো একটা শিকার পেলাম না, তাহলে কি আমাকে খালি হাতে ফিরে যেতে হবে দাদা? তাই তোরে ভাই সকলেই আমরা তো করে খুঁজলাম, কিন্তু একটা শিকার পেলাম না। দাদা দাদা দেখছো দাদা, ওই দেখো গাছের তোলে কি সুন্দর হরিণ বিশ্রাম নিচ্ছে। তাকে চলো আমরা শিকার করবো। হিরে ভাই চলো আমরা বিলম্ব করবো না, চলো আমরা হরিণকে শিকার করি। রাজা শ্বেতকীর দোল কি মনোকামনা নিয়ে এই মনির কুটিরে করেছ ভবন? মণিবর আমরা এসেছিলাম শিকারী মণিবর, কিন্তু সারা জঙ্গল তন্নক করে খুঁজে আমরা কোনো শিকার পাইনি, তাই এই হরিণকে শিকার করবো মণিবর। ও রাজা শ্বেতকীর দোল, এ হরিণ সে হরিণ নয়, এ হরিণ আমার আশ্রিত হরিণ। এ হরিণ আমি কিছুতে তোমাকে শিকার করতে দেব না। মণিবর এই কথা বলো না মণিবর, আমরা তো করে খুঁজে এই জঙ্গলে খুঁজে দিই, কিন্তু কোনো শিকার পাইনি মণিবর। এ হরিণ শিকার করবো তোমাদের তো কম স্পর্ধা নয়। বলছি ও হরিণ আমার আশ্রিত হরিণ, ও হরিণ আমি কিছুতে পারতে দেব না। তোমরা চলে যাও এখান থেকে। মণিবর আমাদের ক্ষমা করবে মণিবর, এই হরিণী শিকার না করে আমরা এখান থেকে যাব না। যদি যুদ্ধ করতে হয়তো যুদ্ধ করবো। ওরে মূর্খ তোদের তৈরি অহংকার, এই মুনির বাক্য তোমরা লঙ্ঘন করছো। যাও, তোমাদের আমি দিলাম অভিশাপ, তোমরা বেশি রূপে জন্ম নিবে। কি করলে মণিবর, লঘু পাবে আমাদের এত বড় দণ্ড দিলে মণিবর। ও রাজা শ্বেতকীর দোল, তোমরা কে বারবার করে বললি ও হরিণ আমার আশ্রিত, তোমরা মনের সঙ্গে যুদ্ধ করতে শুরু করেছিলে, তাই তোমাদের দিলাম অভিশাপ, তোমরা বিষ বলে জন্ম নিতে হবে। মণিবরের উপায় বলে দিন মণিবর, কি করে পাপ থেকে আমরা মুক্তি পাব? রাজা শ্বেতকীর দোল, যেদিন রাজা লগ্নজিৎ তার একমাত্র কন্যা সত্যবতীর সাম্বর সভা করবে আয়োজন, আর তোদেরকে দিয়ে রাজা করবে পুত, কিন্তু কেউ পরাজয় করতে পারবে না ওই সপ্ত বৃষকে। শেষে যখন অন্তর্যামিনী শ্রীকৃষ্ণ এসে ওই বৃষকে পরাজয় করবে, বন্ধন করবে, সেই দিন হইবে তোমাদের মুক্তি। এ আমার আশীর্বাদ, এ আমার অভিশাপ। মণিবরে তো মহাভাবে পড়ে গেলাম মণিবর। ওরে ভাই সকলে আমরা তো শিকার করতে এসে মহাভাবে পড়ে গেলাম রে ভাই। চলো আমরা বাড়ি ফিরে যাই।
আমার এখন সন্ধ্যার সময় হয়েছে, তাই আমি সন্ধ্যা করতে যাব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এদিকে রাজা শতকী সেই মনির অভিশাপে বৃষ রূপে জন্ম নিয়েছে। এদিকে রাজা লগ্নজিৎ ছুটে চলেছেন তার রাজসভার দিকে।
সত্যবতী বিবাহযোগ্য হয়েছে, তাই তার বিবাহ দিলে কেমন হয়? হে মন্ত্রীবর, হে মন্ত্রীবর, কেমন হবে বিবাহ দিলে? হে রাজন, হে রাজন ঠিক বলেছেন, আমাদের রাজকন্যা তো বিবাহযোগ্য হয়েছে, তাকে তাকে তার সুপাত্র ধরিয়ে দিলেই ঠিক হয়। তোমরা এখন শোনো মন্ত্রীবর, তোমরা এখন সেই ঠিকাদারকে দিয়ে রাজ্য মাঝারি ঘোষণা করে দাও, যাতে আমি স্বয়ম্বর সভা ডাকবো, যেন সমস্ত রাজা আমার মেয়ের স্বয়ম্বর সভায় উপস্থিত হই। হে মহারাজ, হে মহারাজ, আপনার আদেশ থেকে ধার্য আমরা অক্ষর করে তুলে নিলাম, আপনি চলুন বিশ্রাম করবে, আমরা এক্ষুনি ঠিকাদারকে দিয়ে রাজ্য মাঝারি ঘোষণা করে দেবো, চলুন। মহারাজা লগ্নজিৎ তার একমাত্র কন্যা সত্যবতীর স্বয়ম্বর সভা করেছে আয়োজন, তাই তাকে দিয়ে রাজা করেছে বন। তার এক বৃষ রয়েছে, বৃষ, বৃষ মানে তোমরা বুঝো কি বুঝো নাই? বৃষ মানে হ্যাঁ বড় বড় ষাঁড় বড়, হে বুঝলে কি বুঝলে নাই? হ্যাঁ, আমি কালিন্দি মানুষ, বুঝলে তো? হ্যাঁ বলে দিচ্ছি, বৃষ মানে ষাঁড় গরু। ওই রাজা লগ্নজিৎ ওই বৃষকে বন করেছে, যে বৃষকে পরাজয় করবে তার গোলায় সেই সত্যবতী মাল্যদান করবে, বুঝলে তো? তো এখন আমি বাবা ওই গ্রাম থেকে যাই, ওই চারটির মান্ডিলি টানা মাটা সৌদিকে আমাকে ঘুরতে হবে, বুঝেছ তো? যাই হোক, তো আমি যাওয়ার আগে ও বাবারে ভুলি এখানে যে এত লোকজন আছে, সবাইকে আমি প্রণামটা তো করবে। তবে যাই হোক, হ্যাঁ বলি কাকা, বলি ভালো আছো? বড় জোররা বাপ দেখেছিল, ধরাতে কটকটা কাটাচ্ছিল। তো যাই হোক, অনেক শান্তি শৃঙ্খলায় তোমরা নাচটা দেখলে উপভোগ করছে। তো কাকা যাওয়ার আগে আমি নমস্কারটা করিয়ে দিয়ে যাচ্ছি। বলি কাকা, ঘোড়া আউড়া বাগুড়া টাটা খড়া উড়া সব ঘোড়াকে জড়ো সড়ো নমস্কার বাবা। আমি এবার যাই বাবা, এদিকে আর আমার দাদা নাচ, যদি দাদারাকে যদি আমি নমস্কারটা না করি তাহলে মনে হয় দাদারা কমিটির দাদারাও মনে হয় রাগে যাবেন। তো কমিটির দাদারাকে বলছি, দাদারা নমস্কার, দাদা বড়দা ছোটদা মেজদা লালদা হলদা ঝালদা চড়দা ঘড়দা পানেদা বেড়াদা সব দাদাকে নমস্কার। আমি বাবা আসছি এবারে বাবা রে। আর এই যে হাওয়া দিদিরা আছে, কাকি জেঠি দিদিরা সবাই আছে, তবে দিদিরা গো আমি একটু নমস্কারটা করে দিয়ে যাই, তাই তো পাচ্ছে মনে মনে আমাকে গাল দিবে নাকি, যে সবাইকে দণ্ডবদ্ধ নমস্কারটা করলো আর আমাকে করলো না। বলে দিদি মনে করো না বাবা, এই কালিন্দি মানুষ, আমি মূর্খ মানুষ, ভুলে গেছি। তবে যাই হোক, দিদিরা গো আমি নমস্কারটা করে দিয়ে যাই। বলি দিদি ভালো আছো দিদি? বলি বড় দি ছোট দি মেজটি আমজি জামটি লেপটি তরটি সব দিদিকে জড়ো সড়ো করে নমস্কার বাবা, বুঝলেন? আমি এবার ওই যে দূরে একটি গ্রাম দেখা যাচ্ছে, আবার ওই গ্রাম থেকে আমাকে অন্য রাজ্যে যেতে হবে। মহারাজা লগ্নজিতের আদেশ যদি পালন করি না বাবা, তবে আমার পেটটা কি করে ঘুরি ঘুরে বুঝেছ। তবে যাই হোক, যাবার আগে হয় গানের ছলে নিমন্ত্রণের বারবার দিয়ে যায় এই মহারাজের
তুমি ধৈর্য ধরো সখী, যখন ফুল ফুটে তখন ভ্রমরা নিজে নিজে চলে আসে। তাই কি বলে জানো সখী, এ ফুল ফুটিলে ভ্রমর যেমন ফুলের ভালোবাসে, তেমনি তোমার ভালোবাসা প্রাণ বন্ধুর সাথে, তেমনি তোমার ভালোবাসা প্রাণ বন্ধুর সাথে। আর যে সূর্য ধরছে না, শোনো শোনো সখী, তুমি তুমি আর বিলম্ব করো না, চলো তোমার পিতৃ লয়ে চলে যায়। ও সখী প্রীতি আয় করতি, সখী প্রীতি আয় করতি। এর উপর আমার মানুষ সম্মান বুঝে আছে, বুঝলেন তো? ঠিক আছে মহারাজ, কোনো চিন্তা করবেন না, আমি যেভাবে যাবে যত্ন সহকারে খাওয়াই মহারাজ, শরীরটাই তো বলছি। ঠিক 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 আছে। এখনই এখনই ছুটে আসে সম্পূর্ণ সভার দিকে সমস্ত রাজ্যের রাজাগণ।
কি জন্য ডেকেছ? শোনো শোনো রাজা, শোনো রাজপুত্র, আমার এই দেখো ব্রিজ রয়েছে, ব্রিজ, ব্রিজকে যদি তোমরা কেউ পরাজয় করতে পারো তাহলে আমার মেয়ে সত্যবতী তোমাদের বলে মাল্যদান করবে। যে পরাজয় করবে তার বলে মাল্যদান করবে। এই কথা মহারাজ, এখনই ব্রিজকে পরাজয় করবো মহারাজ, এখনই ব্রিজকে পরাজয় করবো। খাওয়াই তুই এটা করছি রে বাবু, শোন এমন ঠেঙাই দিব আরো লোক পেলে যাই বোকা বলবে। তোকে এই শিক্ষা দিয়ে জানিয়ে তো দিলে ঠিক আছে। মহারাজ মহারাজ আমাদের ক্ষমা করো মহারাজ, আমরা পারলাম না ব্রিজকে পরাজয় করতে, আমরা পারলাম না মহারাজ, আমাদের ক্ষমা করো মহারাজ, আমরা চললাম নিজ রাজ্যে মহারাজ। একই হলো আমার, তাহলে কি আমার মেয়ে সত্যবতী লগ্ন ঘোষণা হবে? না 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 না, মনে পড়েছে মনে পড়েছে, আমায় এই সময় শ্রীকৃষ্ণ ছাড়া কেউ আমায় রক্ষা করতে পারবে না। তাই আজকে দারোগার শ্রীকৃষ্ণ পত্রকে ছুটে চলেছেন সেই স্বয়ম্বর সমাজকে। পত্র লিখে পাঠিয়েছিলেন, নারায়ণ আমায় ক্ষমা করো নারায়ণ। আর সর্ব দেশের রাজা রাজপুত্র আমার এই ব্রিজকে পরাজয় করতে পারলো না, তাহলে কি আমার মেয়ে লগ্ন ভ্রষ্ট হবে? তুমি কি পারবে নারায়ণ আমার এই ব্রিজকে পরাজয় করতে আর আমাকে মুক্তি করতে? ও এই কথা, ঠিক আছে ঠিক আছে মহারাজ, আমি এক্ষুনি ব্রিজকে পরাজয় করবো মহারাজ, এক্ষুনি ব্রিজকে পরাজয় করবো। নারায়ণ আজ আমি হেরে গেলাম, সত্যি আজ আমি হেরে গেলাম। কে কোথায় আছি আমার সত্যবতীকে নিয়ে বড় মাথা ছিলিস
পিতা তাই হবে পিতা, তাই হবে পিতা, তাই হবে। চলো মা, চলো মা, এখন আমরা বাড়ি ফিরে যাই। বলি রে বলি দেখলি, বলি মহারাজকে তো নালিশটাও করতে লাগলিস, তো যে তো দিলে তোকে ভালোবাসে ছিল রে মোটা, তো সেটা তো চলে গেল। সত্যি বললি রে ভাই, ওই সত্যবতী ছিল আমার এত দিনের প্রাণের সাথী, কিন্তু তার তো বিয়া হয়ে গেল। কিন্তু আমি কি করবো বল? বলি শোন, এখন তবে লেট হয়ে গেছে বাবু, তাই আমরা শর্ট কাটাবো, আমরা একটা বিহা বড় আছে ভাই, দেখান দিচ্ছি তোকে আয় মাল দিয়ে কোনটা প্রথম বড় দেখে ভাই, আমরা ভাই ভাই আজ বিহা করবো। সবাই মনে হয় আগেই দেখেছিল, আমাকে বলে দিচ্ছি। বাহ বারে বাবু বাহ, ঠিক আছে তো, ঠিক আছে তো, যাই হোক বিহা তো হবে, তো বিহার আগে আগে কিভাবে ড্যান্সটা করবি না, সেই ড্যান্সটা একটা বল দেখি না, একটা গান বল, তারপরে বিহারটা আমার হবে। বলে বাবু বল বল। এবার চলো বলি সুতরাং পৌঁছে গেলি তোদের তুলি, এবার হানো পুরীর ওঠে ওঠে দেখে শোনা ছামাই দিয়ে আমি রাতে মাঠে রাতে ঘুরি সর্বচক্রবাসী মহাপূজা এখন হয়ে গেছে, চল এখন আমরা চল বাবু ঘর যাবো, আর একটা গান বলে বলে আমরা ঘর চলে যাবো। চল নমো দর্পণম অনন্তরণী দেখা সবাই ভালো রে পাবো, ওটুকু মেহেদিটা বাঁধলি আমি হেলে দিলে এ যাব তোমাত, ওটুকু মেহেদিটা এগো বাঁধে ভালোই মাননীয় সদপ্রভুর মধুরী সৌসম্যের পক্ষ থেকে এখানে আমরা তৃতীয় পালা সত্যবতীর সভা পালাটি এখানে আমরা সমাপ্ত করলাম। জয় জয় বাবা ভোলা মহেশ্বর।